এখানে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি, আর বাদ বাকি গোটা দেশে মস্তি হচ্ছে ফিশ ফ্রাই দিয়ে। তো মস্তি তো কে করছে আমরা দেখতে পাচ্ছি। বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি, আর গোটা দেশে মস্তি। রবিবার বিকেলে ব্যারাকপুরের দেবপুকুর এলাকায় সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে আসেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী, ছিলেন দলের মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্র সহ অনেকেই। 41তম অন্নকূট উৎসব উপলক্ষে এই মায়ের মন্দিরে পুজো দিতে আসেন বালুরঘাটের সাংসদ। পুজো দিয়ে বেরিয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিএম নেতা মোহাম্মদ সেলিমকে পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মোহাম্মদ সেলিম বলছে 2013 সালের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রীবৃদ্ধি হয়েছে, অর্থাৎ 2014 সালে বিজেপি দিল্লিতে ক্ষমতা এসেছে, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বেড়েছে। বলছে এটা বিজেপি আর তৃণমূলের আটার। দেখুন, আটার তো বোঝাই যাচ্ছে। আজকে তৃণমূল সিপিএম এর ব্রিগেড চালু হচ্ছে। বাংলার যে রাজ্য সঙ্গীত, সেই রাজ্য সঙ্গীত দিয়ে চালু হচ্ছে। দিল্লি থেকে ফিশ ফ্রাই কারা খাচ্ছে? আমরা ফিশ ফ্রাই খাচ্ছি না, ধরো ফিশ ফ্রাই খেতে যাচ্ছি না ওখানে। তো এখানে লড়াই, এখানে কুস্তি, আর দিল্লিতে গিয়ে দোস্তি, আর বাদ বাকি গোটা দেশে মস্তি হচ্ছে ফিশ ফ্রাই দিয়ে। বিজেপির 5 পয়সার এখানে কোনো লিডার নেই যেখানে ক্ষমতায় আসবে, শুধুমাত্র তৃণমূলের হাত ধরে বিজেপি এখানে বারবারান্ত। দেখুন, মোহাম্মদ সেলিম নিজেকে বিরাট বড় নেতা মনে করতে পারে, কিন্তু এই মোহাম্মদ সেলিমকে আমাদের 5 পয়সার লিডার নয়, এরকম দেবশ্রী চৌধুরী ভোটে হারিয়ে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে। তো আমরা যদি 5 পয়সার লিডার না হয়ে মোহাম্মদ সেলিমের মতো এত বড় বিরাট লিডারকে হারাতে পারি, আমাদের 5 পয়সার লিডার হতে কোনো অসুবিধা নেই। সিপিএম এর যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের কটাক্ষের জবাবও দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। আর মীনাক্ষী বলছে যে সমস্ত আপনাদের বিধায়করা রয়েছে তারা বিধানসভার ভেতরে বিজেপি, বাইরে এসে মমতা ব্যানার্জির কোলে দোল খায়। ওনাকে জিজ্ঞেস করুন না চাকরিটা কিভাবে হয়েছিল। চলুন। তো চোর তো পুলিশকে গালি দেবে। চোর বলবে পুলিশ ভালো কাজ করছে, চোর তো পুলিশকে গালি দেবে। সেটাই মদত দিচ্ছে, মানে শোনা যাচ্ছে রাজ্যপাল বলছেন যে উনি বাংলাদেশে পালিয়েছেন। পালাতেই পারে, ওই সমস্ত এলাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি বানিয়ে দিয়েছেন, বাকি রেখেছেন কি বাংলাদেশ বানাতে কিছু? চলো। ব্যারাকপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর এই সময়।